ভারতের সীমান্তে ঢুকে বাংলাদেশের নৌবাহিনী এবার যে কর্মকাণ্ডটি ঘটালো তা কিন্তু ভারত এবং বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আজ বাংলাদেশের বিজয় দিবস এবং সেই বিজয় দিবসে কিন্তু ভারতের সেনাদের যে অবদান তা কিন্তু অস্বীকার আন্তর্জাতিক স্তর কখনোই করতে পারে না। ভারতীয় সেনারা ছিলেন বলেই আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। আর সেই দিনে যে খবর সামনে এলো তা কিন্তু ভারত বাংলাদেশের যে তিক্ততা তা কিন্তু চরম জায়গায় নিয়ে গেল। ভারত কিন্তু পাল্টা নোটামও জারি করলো বঙ্গোপসাগরে। এই ঘটনা কিন্তু শেষ এক বছরে সব থেকে ভয়ানক ঘটনা এবং এই ঘটনার গুরুত্ব এবং তাৎপর্য যারা বিভিন্ন ক্ষেত্রে জিওপলিটিক্যাল নিউজ ফলো করেন আমাদের চ্যানেলে তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা জানেন না তাদের মনে রাখা উচিত এই ঘটনা কিন্তু ছোটখাটো একটা যুদ্ধের সম্ভাবনাও তৈরি করতে পারে যে কোনো মুহূর্তে। কালকে এই খবরটি সামনে আসে, কিন্তু আমি অপেক্ষা করছিলাম কনফার্মেশনের জন্য। আজকে ভারতের বিভিন্ন সংবাদপত্র এই খবরটিকে কনফার্ম করেছে, যেখানে বলা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনায় যে জলসীমা আছে, যেখানে ভারত এবং বাংলাদেশের মৎস্যজীবীরা মাছ ধরতে যায়, ঠিক সেখানেই ভারতীয় মৎস্যজীবীদেরকে টার্গেট করে বাংলাদেশের নৌসেনা। এবং এক্ষেত্রে এফবি পারমিতা 10 এই নামের একটি ট্রলার, সেই ট্রলারকে সরাসরি আক্রমণ করে বসে বাংলাদেশের নৌসেনা। এবং বাংলাদেশের নৌসেনা নাকি এক্ষেত্রে যে আন্তর্জাতিক জলসীমা আছে সেই আন্তর্জাতিক জলসীমা টপকে ভারতবর্ষের জলসীমায় ঢুকে যায় এবং সেই এফবি পারমিতা 10 নামক ট্রলারটিকে সরাসরি ধাক্কা মারে। এবং সেই ট্রলারে 16 জন মৎস্যজীবী ছিলেন, যার মধ্যে এখন 5 জন নিখোঁজ। এই ভয়ানক ঘটনাটি ঘটানো হয়েছে রাতের অন্ধকারে লাইট নিভিয়ে এবং রিপোর্টে সেটাই প্রকাশ্যে এসছে। সেখানে বলা হচ্ছে যে যখন বাংলাদেশের নৌসেনা ভারতীয় ট্রলারকে আক্রমণ করে তখন ওই অঞ্চলটিতে কোনো আলোর চিহ্ন ছিল না, অর্থাৎ লাইটটিকে নিভিয়ে দেওয়া হয়েছিল এবং নামখানা থেকে কিছু দূরে এই ঘটনাটা কিন্তু ঘটানো হয়। পরবর্তীকালে আরেকটি ট্রলার গিয়ে সেই বাকি 11 জনকে উদ্ধার করে, যদিও এখন 5 জন কিন্তু নিখোঁজ। পাশাপাশি এই ঘটনা কিন্তু একটা জিনিস আন্তর্জাতিক স্তরের সামনে প্রমাণ করে দেয় যে শেষ এক বছর ধরে বাংলাদেশ সরকার বাংলাদেশের নৌসেনা বা বাংলাদেশের সেনাবাহিনী যা চেষ্টা করছিল ঠিক সেটাই কিন্তু তারা ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু উঠে পড়ে লাগলো। এই পার্টিকুলার জায়গায় শেষ এক মাসে কিন্তু কম বিতর্ক হয়নি। আপনারা জানেন বাংলাদেশের মৎস্যজীবীরা বারবার ভারতের জলসীমায় ঢুকে পড়েছে এবং ভারত কিন্তু 3 দিনে প্রায় 150 জনের কাছাকাছি মৎস্যজীবীদের অ্যাটাক করেছিল মানে নিজেদের হেফাজতে নিয়েছিল পাকড়াও করে। এই ঘটনার সঙ্গে অনেকে চীনের ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজির কিন্তু মিল পায়, যেখানে মৎস্যজীবীদের গোয়েন্দাগিরি করার বা গুপ্তচরবৃত্তি করানোর জন্য চীন কিন্তু ব্যবহার করে বিভিন্ন দেশের বিপক্ষে। এবং আমরা দেখেছি সাউথ চায়না সিতে এই ধরনের ঘটনা ফিলিপিন্স কিন্তু হাতে নাতে ধরে ফেলে 1 সপ্তাহ আগে। এই মৎস্যজীবীদের গ্রুপের মধ্যে কোনো গোয়েন্দা অফিসার, কোনো আর্মি অফিসার, কোনো সার্ভেলেন্স এক্সপার্ট সবাই কিন্তু মিশে থাকে। এদের প্রধানত কাজ হলো এই আন্তর্জাতিক জলসীমার কাছাকাছি এসে অপর পক্ষের যে নেভাল ডিপ্লয়মেন্ট, নেভাল ইনফ্রাস্ট্রাকচার এবং নেভাল মুভমেন্ট সেটাকে হুবহু কপি করা, যেন তাদের প্ল্যান অফ অ্যাকশন সাজাতে সুবিধা হয়। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম ভারত এবং বাংলাদেশ ডিপ্লোম্যাটিক সম্পর্ককে এঙ্গেজ করে মৎস্যজীবীদের কিন্তু ফিরিয়ে দিয়েছিল। কিন্তু যখন ফিরিয়ে দেয় ঠিক তার 4-5 দিনের মধ্যে এই ধরনের একটি ঘটনা, তা যেমন আনএক্সপেক্টেড, কিন্তু উল্টো দিকে এই ঘটনা কিন্তু সরাসরি প্রভোকেশন অফ ওয়ার যেটা মনে করছে ভারতের সরকার। এবং ভারতের পক্ষ থেকে নৌবাহিনী ডিপ্লয় করা হয়েছে বঙ্গোপসাগরে এবং পুরো ঘটনার তদন্ত হচ্ছে, রিপোর্ট পেশ হবে এবং এই ঘটনার পাল্টা ভারত কিভাবে দেয় সেটা কিন্তু দেখার জন্য আন্তর্জাতিক স্তর উদগ্রীব হয়ে থাকবে। দেখুন, অনেকেই হয়তো ভিডিওতে কমেন্ট করবেন যে রিপোর্ট তদন্ত এগুলো করার কি প্রয়োজন আছে। ভারত ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের সদস্য, যে কোনো মুহূর্তে ভারত ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার হওয়ার দিকে এগোবে। পৃথিবীর প্রায় সব দেশই এই মুহূর্তে চায় ভারত যেন ইউনাইটেড নেশনে পার্মানেন্ট মেম্বার হয়। কাতার বলুন, জাপান বলুন, রাশিয়া বলুন,
ইনফ্যাক্ট আমেরিকাও কিন্তু সরাসরি কখনো বিরোধিতা করেনি ভারতের বিপক্ষে ইউনাইটেড নেশনে। ফলে আলটিমেটলি কোনো রিপোর্ট ছাড়া আন্তর্জাতিক স্তরের সামনে কোনো কিছু প্রমাণ করা যায় না। ফলে এই পুরো বিষয়টি আবেগ দ্বারা না ভেবে আমাদের সকলের উচিত ডিপ্লোম্যাটিক অ্যাঙ্গেলে পুরো বিষয়টা বিশ্লেষণ করা এবং এর পাল্টা অ্যাক্ট অফ ওয়ার যদি ভারতের পক্ষ থেকে দেখানো সম্ভব হয় তাহলে কিন্তু বাংলাদেশের গল্প আছে। বাংলাদেশ কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে কোনো না কোনো যুদ্ধ সম্ভাবনা তৈরি করতে চাইছে এবং তারা যদি একটা স্মল স্কেল অফ ওয়ার এই অঞ্চলে তৈরি করতে পারে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ যাদেরকে মস্তিষ্ক সম্পূর্ণভাবে ভারত বিরোধিতায় ব্রেন ওয়াশ করা সম্ভব হয়েছে সেই মানুষের ভোট বাংলাদেশের ছাত্ররা মোহাম্মদ ইউনূসের হয়ে যাবে। হতেও পারে যুদ্ধটাকে দেখিয়ে তারা কিছুদিন নির্বাচনটিকে পিছিয়েও দিতে পারেন। ফলে এটা কিন্তু পরিষ্কার একটি স্ট্র্যাটেজিক্যাল মুভ, যেটা আমার অন্তত আজকের দিনে দাঁড়িয়ে অ্যাট এ গ্লান্স মনে হচ্ছে। পাশাপাশি বাংলাদেশের এই ঘটনার পর ভারত জরুরিকালীন ভিত্তিতে একটি নোটাম জারি করে ফেলেছে। সেই নোটামটি জারি করা হয়েছে এই প্রথমবারের জন্য প্রায় 3000 কিলোমিটারকে লক্ষ্য করে, মানে এই অঞ্চলে 3000 কিলোমিটারের নোটাম। এর আগে ভারত কিন্তু খুব লিমিটেড টাইম জারি করেছিল। যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে হয়তো বঙ্গোপসাগরে একটি সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল টেস্ট করবে ভারতের নৌসেনা। সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ নিউক্লিয়ার ক্যাপাবেল ব্যালিস্টিক মিসাইল কিন্তু ভারত টেস্ট করছে। মানে পারমাণবিক মিসাইল টেস্ট এই প্রথমবারের জন্য বাংলাদেশের সীমান্তে বঙ্গোপসাগরে করতে চলেছে ভারতের সেনাবাহিনী। এই পুরো বিষয়টি কন্ডাক্ট করা হবে ডিআরডিওর পক্ষ থেকে এবং এক্ষেত্রে ভারতের অত্যন্ত দক্ষ এবং উৎকৃষ্ট মানের K4 সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল টেস্ট করার পরিকল্পনা হয়েছে, যার রেঞ্জ কিন্তু 3500 কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন নিউক্লিয়ার ক্যাপাবেল ব্যালিস্টিক মিসাইল যদি বঙ্গোপসাগরে টেস্ট করা হয় নিশানাটা কাদের দিকে করা হচ্ছে। বেশি কিছু বলার প্রয়োজন নেই। যে জিনিসটি বাংলাদেশের পক্ষ থেকে ঘটানো হয়েছে তার পাল্টা যে ভারত যে কোনো মুহূর্তে দিতে পারে তা কিন্তু এক কথায় পরিষ্কার। 3500 কিলোমিটারের রেঞ্জে তো পাকিস্তান পুরোটা কভার হয়ে যায়, সেখানে বঙ্গোপসাগরে বাংলাদেশকে লক্ষ্য করে ভারত ব্যালিস্টিক মিসাইল টেস্ট করছে, এটাও কিন্তু ঐতিহাসিক। ঠিক যেভাবে আজকে বাংলাদেশের নৌসেনা আন্তর্জাতিক আইন সম্পূর্ণভাবে ভেঙে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, তার পাল্টাটা যে দেওয়া প্রয়োজন তা আমার মনে হয় আপনারাও সহমত পোষণ করবেন এবং এই ঘটনা কিন্তু অনেক দূর যাবে তা কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন। অনেক আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। যারা এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর জন্য। ধন্যবাদ।